বাঙালির ভ্রমণ অপশন হলো পাহাড় অথবা সমুদ্র। আমার পার্সোনালি সমুদ্র পছন্দ হলেও যখন শিলিগুড়ি থেকে সিকিমের দিকে আমাদের গাড়ি এগোচ্ছিল, চারিদিকের সৌন্দর্য দেখে চোখ মন একসঙ্গে ধাঁধিয়ে যাচ্ছিল। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, আজ নিজে এলাম পাহাড়ে। অসম্ভব সুন্দর পাহাড় এবং তার তলা দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর তারই পার ধরে এগিয়ে চলেছি আমরা। এই গেট পার করেই আমরা ঢুকে পড়লাম সিকিমে। বেশ ভালোই ঠান্ডা লাগতে শুরু করেছে। অনেকটা জার্নি করে আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। একটা রাত গ্যাংটকে কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম লাচুং। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথেই পড়ে বিখ্যাত ভেওমা ফলস, যা অমিতাভ বচ্চন ফলস বা ভীমনালা ফলস নামেও পরিচিত। ফলস দেখার জন্য গাড়ি থেকে নেমেই এক তীব্র অনুভূতি হলো। অসম্ভব ঠান্ডা, এত ঠান্ডা যে দাঁড়িয়ে থাকা যায় না। তাড়াতাড়ি গরম জামা কাপড়গুলো পরে ফেললাম। ফলস দেখতে দেখতে যখন দূরের পাহাড়ে চোখ পড়লো, তখনই বুঝতে পারলাম এত ঠান্ডার কারণ। পাহাড়ের চূড়ায় এই প্রথম বরফের দেখা। অসম্ভব সুন্দর এক দৃশ্য। গ্যাংটক থেকে লাচুং প্রায় 6 ঘন্টার জার্নি। পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই রাতের অন্ধকারে চারিদিকটা খুব একটা ভালো দেখা যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের বাইরে বেরিয়ে একটা সারপ্রাইজ পেলাম। এ যেন এক অন্য জগৎ, চারিদিকে সাদা আর সাদা বরফে ঢাকা। আজকে আমরা লাচুং থেকে সাইট সিইং করতে করতে যাব ইয়ামথাং ভ্যালিতে, তাই দেরি না করে রেডি হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম। শিলিগুড়ি থেকে আসার সময় পাহাড়গুলো ছিল সবুজ, আর এখন ধপধপে সাদা বরফে ঢাকা। দুটোর সৌন্দর্য দুরকম হলেও আমার কাছে দুটোই খুবই সুন্দর লেগেছিল। চারিদিকের সিনারি এতটাই মনোরম ছিল, গাড়ির জার্নিটা কিছু মনেই হচ্ছে। বরফ দেখতে দেখতে সামনে এসে পড়লাম এক বিপাকে। অতিরিক্ত তুষারপাতের ফলে রাস্তা বন্ধ।
অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ একটা জ্যাম লেগে গেল। তাই সময়ের সদ্ব্যবহার করতে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, আর ওখানেই পড়ে থাকা বরফ নিয়ে আমরা খেলা শুরু করলাম। আমাদের দেখা দেখি অন্যান্য গাড়ির যাত্রীরাও নেমে পড়েছিল গাড়ি থেকে, আর সবাই মিলে মেতে উঠেছিলাম এই বরফ ছোড়াছুড়ি খেলায়। অসাধারণ একটা সময় কাটালাম। আজ এই পর্যন্তই। লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।